নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির ব্যক্তিদের জীবনে কোন পথে চললে বা কোন পথে গেলে তাদের জীবনে উন্নতি তারা করতে পারে, এই বিষয়ের উপরে আজকে আলোচনা করব। তবে তুলা তার জীবনে তার যে কোনো কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে তুলা এমন কিছু পরামর্শ বা এমন কিছু দিক নিয়ে আলোচনা করবো যেগুলো তুলা যদি একটু মেনে চলে, তুলা কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব ভালো সফলতা আনতে পারবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে আরেকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তুলার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেমন হচ্ছে তুলার মানুষের সাথে চলাফেরা মধ্যে একটু পরিবর্তন, কি ধরনের পরিবর্তন, বা তাদের প্রেম, তাদের বিবাহিত জীবন, তাদের পারিবারিক লাইফ এবং জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তুলা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে তুলা অনেকটাই সুখী বা অনেকটাই নিজেকে কিন্তু হ্যাপি একটা জীবন পেতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করি। তবে আসুন মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই তুলা সম্পর্কে বলতে গেলে যেটা দেখা যায় যে তুলা তো এটি চর এবং একটি বায়ু তত্ত্বের রাশি, চর স্বভাব এবং বায়ু তত্ত্বের রাশি। কাজেই তুলার ব্যক্তিদেরকে সবার প্রথমে তাদের চরিত্রের মধ্যে একটা বিশেষ বিষয় দেখা যায়। তুলা কিন্তু এই মুহূর্তে হয়তো প্রচন্ড রেগে গেছে, প্রচন্ড চেঁচামেচি করছে, পর মুহূর্তে অর্থাৎ তার কিছুক্ষণের মধ্যেই তুলা কিন্তু আবার ফ্রি মাইন্ড, আবার হাসি ঠাট্টা করছে। অনেক সময় এই যে চরিত্রটা, অনেক সময় তুলার অপোজিট যারা ব্যক্তি থাকে, যেমন তাদের বন্ধু বান্ধব, তাদের লাইফ পার্টনার, তাদের সাথে যারা মেশে, তারা কিন্তু খুব কনফিউজে পড়ে যায় যে তুলা অ্যাকচুয়ালি কি করতে চাইছে বা কি বলতে চাইছে। এটা কিন্তু তুলার একটি স্বাভাবিক চরিত্র। তবে তুলার এই চরিত্রটা কিন্তু তুলার একটা ক্ষমতা হিসাবে কিন্তু বলা হয়, বা একটা বিশেষ ক্ষমতা থাকে যে তুলা কিন্তু উপস্থিত বুদ্ধি প্রচন্ড কাজে লাগাতে পারে। এবং অনেক সময় দেখা যায় তুলা যে রাগটা, সেটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং পরমুহূর্তে কিন্তু সেই রাগটা থেকে তুলা বেরিয়ে এসে আবার স্বাভাবিক হতে দেখা যায়। এই জায়গাটায় তুলা যদি একটুখানি পরিবর্তন আনতে পারে, তুলা যখন রেগে যাচ্ছে, তুলা তখন তার যদি কথাবার্তার উপরে যদি একটু নজর রাখতে পারে বা কম কথা বলতে পারে, বা সেই জায়গাটাকে খুব গুরুত্বপূর্ণ না হলে বা খুব ভাইটাল না হলে যদি একটু অ্যাভয়েড করতে পারে, তাহলে কিন্তু তুলার গ্রহণযোগ্যতা মানুষের কাছে খুব ভালোভাবে প্রাধান্য পায়। অনেক সময় দেখা যায় এই রাগ, এই পর মুহূর্তে হাসি ঠাট্টা, এটা কিন্তু তুলার অপোজিট ব্যক্তিরা তুলাকে খুব একটা ভরসা করতে পারে না। এই জন্য কিন্তু তুলা অনেক সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গায় সমস্যায় পড়ে যায়। এবং তুলার মধ্যে আর একটা বিশেষ চরিত্র, যেটা কিন্তু তুলাকে একদিক থেকে তো আর 12টা রাশির থেকে অনেকটাই আলাদা করে রাখে, কিন্তু আরেকটা দিক থেকে বর্তমান সমাজে চলতে গেলে এই বিষয়টা অনেক সময় কিন্তু সব জায়গায় মানুষ কিন্তু গ্রহণ করতে পারে না। সেটা হচ্ছে তুলার অত্যন্ত জাজমেন্ট পাওয়ার। তুলা মধ্যে অন্যায়কে প্রোটেস্ট করা বা ভুলকে ভুল বলে চিহ্নিত করে দেওয়া, সেটা তার সব থেকে প্রিয় ব্যক্তি হতে পারে তার গার্লফ্রেন্ড, হতে পারে তার বয়ফ্রেন্ড, হতে পারে তার বন্ধু বান্ধব, হতে পারে এমন একটি পরিবেশ, তার বসের ভুলটাকেও অনেক সময় কিন্তু তিনি চট করে কিন্তু সবার সামনে প্রকাশ করে ফেলছে, বা তার থেকে উচ্চতন কর্মচারী বা তার মালিক। এই কারণে অনেক সময় কিন্তু তুলাকে অনেক সমস্যায় পড়তে হয়। এই যে জাজমেন্ট পাওয়ার বা জাজমেন্ট করার মানসিকতা, তুলা একদম অন্যায়কে বরদাস্ত করতে পারে না। এটা কিন্তু তুলার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তাই তুলার ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে, তুলা প্রতিবাদী বিষয়টা অত্যন্ত ভালো। আজকালকার দিনে প্রতিবাদ করার মানসিকতা বা মানুষ খুব কম দেখতে পাওয়া যায়। তবুও একটা কথা বলবো, কিছুটা হলেও স্থানকাল একটু দেখার চেষ্টা করবে। হতে পারে তিনি ভুল করেছেন, কিন্তু তিনি আপনার বস বা তিনি আপনার অভিভাবক,
তাকে ভুলটাকে ধরিয়ে দেওয়াটা খুবই ভালো, কিন্তু অনেক সময় পরিবেশটাকে দেখতে হবে, কোন পরিবেশে কোথায় দিচ্ছে, সেটা আপনার জন্য কতটা সুটেবল বা কতটা ভালো হতে চলেছে, এটাকে কিন্তু বিচার বিশ্বাস করতে হবে। এটা তুলার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ উপদেশ। তুলার মধ্যে আরেকটা জিনিস যেটা প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু তুলার মধ্যে একটা কিন্তু প্রচন্ড না খরচে একটি প্রভাব বা খরচ করার মানসিকতা তুলার মধ্যে থাকে। তুলার হাতে যখন একটু টাকা পয়সা আসে বা একটু বেশি টাকা পয়সা তুলার কাছে থাকে, তুলা কিন্তু তখন নিজের জন্য প্রচুর খরচ করে ফেলে, ভালো ইলেকট্রনিক গ্যাজুয়েটের পেছনে বা ভালো ফ্যাশন বা ড্রেস আপের পেছনে। এর জন্য তুলাকে কিন্তু জীবনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বা অনেক কিন্তু এমার্জেন্সির সময় তুলাকে কিন্তু পরের কাছে হাত পাততে হয়। এটা কিন্তু তুলার একটা বড় সমস্যা। তাই তুলাকে তার জীবনের ইনকামের কিছুটা অর্থ হলেও সেভিংস করার একটা মানসিকতা রাখতে হবে এবং খরচের মাত্রা দিকে কিন্তু ধ্যান দিতে হবে। কেননা তুলার ক্ষেত্রে কিন্তু একটু বেশি এজে, অর্থাৎ যখন একটু বয়স হয়ে যায় তখন কিন্তু এরা পয়সার অভাবটা বুঝতে পারে এবং পয়সার কিন্তু ভালো অভাব আসে। এই জায়গাটা কিন্তু তোমাকে ব্যালেন্স করতে হবে। তুলা আরেকটি জিনিস যেটা খুব একটা ভালো বলা যাবে না, সেটা হচ্ছে তুলা তার প্রিয় ব্যক্তিদেরকে খুশি করবার জন্য বা খুশি রাখার জন্য তাদেরকে কিন্তু মাঝে মাঝে কিছু কিনে দেওয়ার একটা মানসিকতা রাখে। ভাবে আমি আমার আমার প্রেমিকাকে বা আমার প্রেমিককে বা আমার প্রিয় ব্যক্তিকে বা আমার সন্তানকে বা আমার বন্ধুকে এটা গিফট করলে, এটা দিলে হয়তো সে আমাকে ভালো চোখে দেখবে বা ভালোবাসবে বা সে আমার বশীভূত হবে। এর জন্যই কিন্তু তুলা বেশ কিছু টাকা পয়সা নষ্ট করে। এর থেকে কি হয়, তুলার থেকে অনেক ব্যক্তি সুবিধা নিয়ে বেরিয়ে যায়, পরে কিন্তু সেই সুবিধা বা সেই যে একটা সুবিধা নিল তার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট অনেক সময় কিন্তু নেগেটিভ হয়, যে তারা স্বীকার করতে চায় না। তারা অনেক সময় এটাকে ভাবে যেন, অনেক সময় কি হয়, অনেক বিষয় যা হয় যে আমরা না চাইতেই যখন অনেক কিছু পেয়ে যাই বা আমাদেরকে আমাদের যোগ্যতার থেকে বেশি কিছু দেওয়া হয়ে যায়, তখন কিন্তু আমাদের অহংকার আসে। আর তুলার জীবনে কিন্তু এই সমস্যাটা, তুলা কিন্তু সেই প্রিয় ব্যক্তিদের কাছেই কিন্তু ডমিনেট বা একটা মান সম্মান হানি। অনেক সময় দেখা যায় তারা অহংকার হচ্ছে, তার যোগ্যতার থেকে বেশি মূল্যবোধ পেতে চাইছে। এটা অনেক সময় তুলার কিন্তু ব্যবহারিক জীবন, পার্সোনাল জীবনে প্রচন্ড পরিমাণে এফেক্ট পড়ে। এটা কিন্তু তুলার পরিবর্তন করা খুব দরকার। তবে তুলা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত ব্যালেন্স একটি রাশি। এরা কিন্তু জীবনে প্রচন্ড ব্যালেন্স করে চলতে পারে, প্রচন্ড উপস্থিত বুদ্ধি, এবং তুলার মধ্যে কিন্তু অত্যন্ত ব্যবহারিক জ্ঞান, কৌশল, রাজনীতি এটা থাকে। তবে তুলার একটা যে প্রবলেম হয়, সেটা হচ্ছে এরা না মানুষকে খুব যেচে পরামর্শ দেয়। মানুষকে হয়তো মানুষ তুলার কাছে পরামর্শ চায়, তবে তুলার পরামর্শটা অনেক সময় দেখা যায় যে যেচে পরামর্শ দিয়ে দেয়, সেক্ষেত্রে তুলার কিন্তু গ্রহণযোগ্যতা অনেক কমে যায়, অনেক সমস্যা আসে। অনেক সময় কিন্তু অপোজিট ব্যক্তির কাছ থেকে কিন্তু নেগেটিভ ফিডব্যাক পায়। এটাকে কিন্তু তুলাকে কিছুটা হলেও কমানোর খুব প্রয়োজন। এবং তুলার এডুকেশন লাইফের কথা যদি বলা হয়, তুলার এডুকেশন লাইফে একটা জিনিস যেটা করতে হবে, তুলার যে প্ল্যানিং পড়াশোনাকে কেন্দ্র করে, সেটা তার ক্লাসমেট বা বন্ধু বান্ধব তাদেরকে কিন্তু খুব একটা যে বলা বা খুব একটা জানানো, সেটা কিন্তু না করলেই ভালো। অনেক সময় দেখা যায় তার সাথে যারা সহপাঠী থাকে তারা কিন্তু অনেক সময় হিংসা করে এবং সেই জায়গায় বাধা প্রাপ্ত হয়ে যায়। তুলার পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় তুলা খুব বেশিক্ষণ ধরে পড়াশোনা করতে পারে না, বা বেশিক্ষণ একভাবে পড়তে গেলে তুলা একটুখানি অধৈর্য হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু এটি একটি বায়ুতত্ত্বের চরাশি, তুলার কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু মাইন্ড কিন্তু এক জায়গায় স্থির থাকে না। সেক্ষেত্রে তুলাকে কিন্তু পড়াশোনার জন্য দেখা যেতে পারে যে এমন টাইম পড়াশোনা তুলা বসছে, যেটা কিন্তু তুলার জন্য ঠিক নয়। সেক্ষেত্রে তুলা যদি একটু সকালবেলায় উঠতে পারে এবং সকালবেলায় যে সময় পড়াশোনা করলে তুলার কিন্তু মনোসংযোগ বৃদ্ধি হবে। এবং তুলার পড়াশোনার ক্ষেত্রে আরেকটি সময়, সেটি হচ্ছে ঠিক সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 8টা, এই যে সন্ধ্যাবেলার টাইমটা, সকালে একদম সকাল ভোরবেলা যদি তুলা যদি পড়াশোনা করে বা পড়তে বসে, সেক্ষেত্রে কিন্তু পড়া মুখস্থের জায়গাটা সব থেকে ভালো দেখতে পাওয়া যায় ভোরবেলায়। এবং তুলা যদি পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত চঞ্চলতা, পড়াশোনার
দীর্ঘ টাইম করতে চায় না, করতে পারে না, সেক্ষেত্রে তুলার কিন্তু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে 5 মুখী রুদ্রাক্ষ তুলা রাশি যারা এডুকেশন করছেন তারা ধারণ করতে পারেন, সেক্ষেত্রে অনেক পজিটিভ রেজাল্ট তুলা পেতে পারে। তবে তুলার মধ্যে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায় সেটা তাড়াহুড়োর জিনিসটা তুলাকে অনেক সময় কি হয়, পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট খারাপ করে। এই জায়গাটাকে একটুখানি কন্ট্রোল করার প্রয়োজন আছে, যারা বাবা মা শুনছে তাদের ক্ষেত্রেও বলছে তুলার। এবং তুলা রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু যদি বলতে বলেন সেটা কিন্তু একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেটা তুলা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে প্রচন্ড অ্যাক্টিভ থাকে। এরা মানসিক বা মনের দিক থেকে কিন্তু অত্যন্ত রোমান্টিক, যেহেতু সূত্র প্রভাবিত রাশি, অত্যন্ত রোমান্টিক, অত্যন্ত ভালোবাসা, প্রেম ভালোবাসাকে নিয়ে অত্যন্ত স্বপ্ন দেখে, অত্যন্ত এদের মধ্যে কিন্তু রোমান্টিক বিষয় কাজ করে। তবে এদের কিন্তু প্রকাশ খুব কম হয়। অনেক সময় দেখা যায় তুলার যিনি প্রেমিক বা তুলার যিনি প্রেমিকা তিনি হয়তো বুঝতে পারেই না যে তার রোমান্স বা তার মধ্যে যে ভালোবাসার চাহিদা সেটা অনেক সময় বুঝতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু তুলার প্রেমের ক্ষেত্রে অনেক সমস্যা আছে এবং তুলার প্রেম ভালোবাসার মধ্যে একটা লুকানো ব্যাপার কাজ করে। তুলা কিন্তু একটু লুকাতে চায় বা সমাজের কাছে, বন্ধু বান্ধবের কাছে, প্রকৃতির অন্যান্য ব্যক্তির কাছে কিন্তু লুকাতে চায়। এই লুকানো ব্যাপারটা অনেক সময় তুলার প্রেমিক বা তুলার প্রেমিকারা অনেক সময় সন্দেহ করে এবং সন্দেহ তৈরি হয়ে যায়। এটা কিন্তু তুলার জীবনে একটা বড় সমস্যা হয়। তবে তুলা রাশির আরেকটা জিনিস যেটা প্রেমের ক্ষেত্রে হয়, সেটা তুলা কিন্তু যেচে প্রেমের ক্ষেত্রে কোনো কিছু, অনেক সময় হয় কি প্রেম ভালোবাসা করতে গেলে অনেক কিছু আমাদেরকে চেয়ে নিতে হয়, অনেক কিছু আমাদেরকে জেনে নিতে হয়, সেটা কিন্তু অনেক সময় জানতে চায় না বা পারে না, একটু লাজুক টাইপের কিন্তু এই জায়গাটায় হয়ে যায়। এর জন্য কিন্তু তুলা প্রেমের ক্ষেত্রে ঠকে যায়। তাই তুলাকে বলবো এই বিষয়গুলোর মধ্যে কিন্তু একটু সচেতন থাকবেন, একটুখানি কিন্তু ফ্রি মাইন্ড হওয়ার চেষ্টা করবেন। এবং তুলা প্রেম করার আগের মুহূর্তে যে সময় প্রপোজ করবে বা কাউকে ভালো লাগছে তাকে প্রপোজ করবে, সেই জায়গাটায় তুলা কিন্তু প্রচন্ড কনফিউজ হয়ে যায়। তুলা অত্যন্ত পরিমাণে কিন্তু বলতে পারে না বা বলতে গেলে তুলার অনেক সমস্যা হয়। এই জন্য কিন্তু তুলার অনেক সময় ভালো লাগা বা ভালোবাসার মানুষকে কিন্তু তুলা ঠিক একটা জীবনে তার দেখা যায় যে অপোজিট ব্যক্তিও তাকে খুব ভালো লাগছে বা ভালোবাসছে, কিন্তু তার এই লুকোনো ব্যাপার বা তার এই লাজুক ব্যাপারটা বা তার বলতে না পারার জন্য অনেক সময় কিন্তু বিষয়টা কিন্তু দেখা যায় যে ভালোবাসা হয়েই উঠলো না বা সেই ব্যক্তিও হয়তো তাকে পছন্দ করতো কিন্তু একে অপরের মধ্যে প্রেম ভালোবাসাটা হলো না। সেক্ষেত্রে কিন্তু তুলাকে কিছুটা সাহসী পদক্ষেপ রাখতে হবে, গ্রহণ করতে হবে এবং চেষ্টা করতে হবে এমনভাবে প্রেম ভালোবাসাটাকে করতে বা কাউকে ভালো লাগলে বা কাউকে পছন্দ হলে তাকে বেশি দিন ফলো করা বা বেশি দিন ওয়েট করানো, এটা কিন্তু তুলাকে অ্যাভয়েড করতে হবে। এটা কিন্তু তুলা প্রচন্ড পরিমাণে করে। এই জায়গা থেকে কিন্তু তুলাকে একটু বিরত থাকতে হবে। তবে তুলা রাশির যদি বলতে হয় তুলা রাশির কর্মজীবন বা ব্যবসায়, তুলা রাশির কর্মজীবন বা ব্যবসায়িকের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ। প্রথমে কর্মজীবন নিয়ে আলোচনা। তুলা কিন্তু কর্মজীবনে প্রচন্ড সাকসেস পায়। তবে তুলার কর্ম পরিবেশে যে মেইন প্রবলেমটি হয় সেই প্রবলেমটি হচ্ছে তুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের কর্মের পরিবেশটাকে নিজের বাড়ির মতো বা নিজের প্রিয় ব্যক্তির মতো করে ভালোবেসে ফেলে। অনেক সময় হয় কি তার অফিস কলিগ বা তার যারা সহকর্মী আছে বা তার বস বা কর্মের যে পরিবেশে অন্যান্য ব্যক্তি তাদেরকে না অনেক সময় আপন ভেবে পরামর্শ দিতে যায় বা তাদের কাজের মধ্যে হেল্প করতে চায় বা তাদেরকে কাজের বিভিন্ন রকম খুঁটিনাটি বিষয় অ্যাডভাইস দিতে যায়। এক্ষেত্রে কিন্তু তুলার প্রতিদ্বন্দ্বী যারা থাকে বা তার যারা সহকর্মী থাকে তারা কিন্তু তাদের মধ্যে এমন এক ব্যক্তি থাকে সেটাকে কিন্তু পছন্দ করে না। অনেক সময় দেখা যায় এই জায়গায় কিন্তু তুলাকেও আঘাত আসে। তাই তুলাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কর্ম পরিবেশে কিছুটা হলেও সেলফিশ মানসিকতা রাখার এবং যেচে পড়ে কাউকে উপকার করা বা মনের কথা শেয়ার না করাই ভালো। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় এই ব্যক্তিগুলোই কিন্তু খারাপ সময় তুলাকে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আঘাত করে দেয়। এই ক্ষেত্রে এই জায়গাটাকে তুলাকে মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় তুলার এই সরলতা বা এই ভালো ব্যবহারের জন্য অনেক সময় তার তুলাকে দিয়ে অনেক বেশি পরিশ্রমও তার মালিক বা তার বস করিয়ে নেয়। এই জায়গাটাকে কিন্তু একটু তুলাকে কিন্তু তার যে চিন্তাধারা বা তার যে মতাদর্শ সেটাকে কিন্তু চেঞ্জ করার খুব প্রয়োজন আছে। এবং তুলার ব্যবসায়িক ক্ষেত্রে তুলা ব্যবসায় রাশি এবং তুলা ব্যবসা প্রচন্ড ভালো হয়।
তুলার মধ্যে বিজনেস মাইন্ড ভরপুর থাকে, তবে তুলার বিজনেসের ক্ষেত্রে কিন্তু 3টে প্রবলেম যেটা খুব তুলাকে সমস্যায় ফেলে। একটা হচ্ছে তুলা অত্যন্ত মুডিয়ালি। তুলা যদি মনে করে যে এই ব্যক্তিকে সাথে ব্যবসা করবে না বা একে কিছু এর সাথে কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু তুলা সেই ব্যক্তিকে কিন্তু অনেক কনভেন্স হলেও বা অনেক রকম ভাবে সেই ব্যক্তির সাথে কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু ব্যবসা করতে চায় না। এটা কিন্তু তুলার একটা মুডিয়ালি ব্যাপার। এটা কিন্তু তুলার অনেক সময় দেখা যায় লস হয়, অনেক সময় দেখা যায় কমিউনিকেশন যেটা ব্যবসা সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়। তুলার আরেকটি জিনিস যেটা দেখা যায় ব্যবসার ক্ষেত্রে, সেটা তুলার ব্যক্তিরা একটু মাথা গরম করে ফেলে একটুখানি। তুলার সিস্টেম ব্যাপারটা, তুলার যে সিস্টেম ব্যাপারটা সেটা অতিরিক্ত আশা করে ফেলে তাদের কর্মচারী বা কর্ম পরিবেশ বা ব্যবসায়িক স্থলের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মাথা গরম আর অতিরিক্ত মানে রেস্ট্রিকশন ব্যাপারটা রাখার জন্য তুলার কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যবসার ক্ষেত্রে অনেক সমস্যা মাঝে মাঝে আসে। আর তুলার ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হয়, তুলা ব্যবসা করলে তুলা মনে করে যে অতিরিক্ত পুঁজি থাকলে, অতিরিক্ত মানুষকে টাকা পয়সা ধার দিলে বা অতিরিক্ত ব্যবসায় মানুষকে ধার দিলে হয়তো ব্যবসা গ্রো হবে। এক্ষেত্রে কিন্তু তুলার জীবনে কিন্তু বিজনেসে প্রচুর টাকা কিন্তু লস হয়। এই একটা 3টে প্রবলেম, এই 3টে প্রবলেমকে যদি তুলা সলভ করতে পারে তাহলে ব্যবসার ক্ষেত্রে তুলা অনেকটা সফলতা, অনেকটা সাকসেস পেতে পারে। এবং তুলার পরবর্তী একদম শেষ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তুলার বিবাহিত জীবন। বিবাহিত জীবনের ক্ষেত্রে তুলার কিন্তু যে প্রবলেম হয়, তুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এরা এদের হাজবেন্ডকে এবং ওয়াইফকে বশীভূত করতে চায়, নিজের কথায় চালাতে চায়। আর তুলার যিনি হাজবেন্ড বা তুলার যিনি ওয়াইফ হয় তারা কিন্তু একটুখানি টেরা গোছের যদি বলেন বা একটুখানি যদি বলেন যে ওই যেটাকে বলা হয় যে তারা যেটা সিদ্ধান্ত নেয় বা যেটা মনে করে সেটা থেকে বেরোয় না। আর তুলা তাদেরকে নিজের মতে চালাতে চায়। এই একটা কারণে কিন্তু তুলার হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহিত জীবনে আসে। এবং তুলা যিনি হাজবেন্ড ওয়াইফ আছে তাকে দেখা যায় যে অনেক সময় তাদের হাজবেন্ড ওয়াইফটা অত্যন্ত রেগে যায়, রেগে গিয়ে রিয়াক্ট করে, একটা ঝামেলা অশান্তি তৈরি হয়। এই জায়গা থেকে অনেক সময় তুলা দেখা যায় যে তুলা অনেক নেগেটিভ সমস্যা বিবাহিত জীবনে আসে। এই জন্য তুলাকে একটা জিনিস রাখতে হবে যে তুলার যিনি হাজবেন্ড বা ওয়াইফ হচ্ছেন তাকে কিছুটা হলেও তার মতামত বা তার মতাদর্শকে নিয়ে চলতে দেবেন এবং চেষ্টা করবেন যে তিনি যেটা পছন্দ করেন না বা অনেক কিছু আছে ছোট ছোট বিষয়, সেগুলোকে আপনার মতো করে পরিচালনা করলে অনেক সময় সমস্যা হয়। এবং তুলা বিবাহিত জীবন বা তুলার জীবন সম্পর্কে অনেক অভিজ্ঞতা রাখে এবং তুলার হাজবেন্ড ওয়াইফরা ততটা রাখে না এবং ততটা রাখতে পারে না। এই জন্য তুলা অনেক পরামর্শ দেয়, অনেক উপদেশ দেয়। এই উপদেশ, এই পরামর্শগুলো কিন্তু যখন বিবাহিত জীবনে খারাপ সময় চলে বা অনেক সময় যখন ঝামেলা অশান্তি হয়, এই কথাগুলোকে কিন্তু রিটার্ন এসে তুলাকে কিন্তু ঘায়েল করে দেয়। তাই একটা জিনিস মাথায় রাখতে হবে, যতটুকু পরামর্শ দেওয়ার প্রয়োজন বা যতটুকু পরামর্শ দিলে ভালো হয় সেটুকুই রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত পরামর্শ হয়তো আপনার হাজবেন্ড ওয়াইফ নাও নিতে পারে। আর তুলার একটা জিনিস যেটা হয় বিবাহিত জীবনে, সেটা হচ্ছে শ্বশুর বাড়ি সংক্রান্ত সমস্যা বা এই জায়গাটাতে অনেক সময় দেখা যাবে তুলা যদি বিবাহিত জীবনে তিনি যদি তার বিবাহিত জীবনের যে পার্সোনাল জায়গা সেখানে যদি তিনি তার বাবা মা বা তার শ্বশুর শাশুড়িকে যদি প্রাধান্য না দেয় বা তাদের মতামত যদি একটু কম যদি গ্রহণ করে, সেক্ষেত্রে তুলার ক্ষেত্রে ম্যানেজটাই ভালো হয়। এই হচ্ছে মোটামুটি তুলার ক্ষেত্রে অ্যাডভাইস। তুলার ক্ষেত্রে অনেক রকম ভাবে বলার চেষ্টা করলাম, তবে অনেক কিছু বলা যায়। একটা অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করবো। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।